ইসরায়েলে এবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নিশ্চিত করেছে, বৃহস্পতিবার রাতে ইরানের ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের সাথে ব্যবহৃত হয়েছে নতুন ধরনের কিছু মিসাইল, যা একাধিক স্থানে বিধ্বংসী হামলা করতে সক্ষম। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম খাইবার শেকান। এটি মাটি থেকে উৎক্ষেপণ করা হয় এবং স্বল্প উচ্চতায় আকাশে পৌঁছালে ভেতরের সাবমিউনিশনগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে কয়েক কেজি বিস্ফোরক থাকে, যা একের পর এক বিস্ফোরণ ঘটায়। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারেও নতুন। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় এই ক্ষেপণাস্ত্র, যার নামের আভিধানিক অর্থ দুর্গ বিধ্বংসী। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খোলসে থাকা এই ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরিত হলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। ক্লাস্টার বোমার একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এগুলো বিস্ফোরিত না হলেও মাটিতে সক্রিয় থাকতে পারে, এক ধরনের জীবন্ত মাইন হিসেবে কাজ করতে পারে, যা পরবর্তীতে হঠাৎ বিস্ফোরণ ঘটায়। 2008 সালে আন্তর্জাতিক পর্যায়ে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন চুক্তি স্বাক্ষরিত হয়, যা ক্লাস্টার বোমার ব্যবহার, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করেছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এই চুক্তিতে স্বাক্ষর করেনি, ফলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের জন্য আইনি বাধা সৃষ্টি করেনি। বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তাদেরও ক্লাস্টার প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে খাইবার ও ফজর 3 মিসাইল, যা অপারেশন ট্রু প্রমিস 4-এ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানের। সাম্প্রতিক এই হামলা ইরানের সামরিক ক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির শক্তিশালী বার্তা। অপারেশন ট্রু প্রমিস 4-এর মাধ্যমে ইরান প্রমাণ করতে চাইছে যে কোনো আক্রমণের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংগঠিত এবং বিধ্বংসী। বিশ্লেষকরা বলছেন, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার একদিকে সামরিক প্রভাব দেখালেও অন্যদিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত বিতর্কও উস্কে দিতে পারে। এই বোমার ব্যবহারে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই তিন দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।